স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করে সবকিছু মিথ্যা কথা বলেন, একেবারে মিথ্যা কথা বলেন। এনসিপির নেতারা একদিকে ছোট ছোট ছেলে মেয়ে, আর দ্বিতীয় দিকে হচ্ছে তারা কেউ বাংলাদেশের মন্ত্রিত্ব সামলাবার জন্য, ক্যাবিনেট সামলাবার জন্য যোগ্য না। তো ফলত যোগ্য ব্যক্তিরা এখন কি করছেন? যোগ্যরা এখন ক্ষমতায় এসছেন, তাদের ভাষায় 2/3 মেজরিটি নিয়ে তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন। খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কি করছেন? তিনি গতকালকে বলছেন 1979 সালে তার হাতে ভাসানি ধানের শীষ তুলে দিয়েছেন। একটা লোক মারা গেছে তার থেকে প্রায় 3 বছর আগে। 3 বছর পর সেই লোকটাকে তার হাতে এসে ধানের শীষ তুলে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুইজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করে সবকিছু মিথ্যা কথা বলেন, একেবারে মিথ্যা কথা বলেন। জনগণের টাকা নষ্ট করে জনগণের পার্লামেন্টে বসে একেবারে মিথ্যা কথা বলেন। হুট করে এসে বললেন যে যেই গুম প্রতিকার অধ্যাদেশটি ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল সেখানে নাকি গুমের সাথে 10 বছরের বেশি নাই। সির্ফ মিথ্যা কথা। ওই অধ্যাদেশে গুমের সাজা, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সবকিছু আছে। এসে বললেন 10 বছরের বেশি নাই, সুতরাং আমাদের এই অধ্যাদেশটি আইনে পরিণত করতে হবে, তার আগে সংশোধন করতে হবে। তারা এসে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারা জুলাই যোদ্ধাদের জন্য যে অধ্যাদেশটি জারি করেছেন তাদের নিরাপত্তার জন্য সেটাই নাকি যথেষ্ট। সেখানে মজার ব্যাপার আছে। 5 নম্বর ধারায় বলা হচ্ছে যদি জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের কারণে কেউ মারা যায় নিরাপত্তা বাহিনীর, তবে সেই ব্যাপারে কোনো মামলা রুজু করা থেকে শুরু করে কাউকে কোনো রকমের গ্রেফতার করা যাবে না। তবে পরের ক্লোজে বলা হচ্ছে তবে কেউ যদি বিশৃঙ্খলার মধ্যে গিয়ে কাউকে মেরে ফেলে তবে তাকে আইনের দ্বারস্থ করতে হবে। এবার আপনি ঠিক করবেন কেমনে? এই ধরেন যে সকল পুলিশরা মারা গেছেন, একজন পুলিশ মারা গেছেন, সে কি রাজনৈতিক প্রতিরোধে মারা গেছেন জুলাই মাসে, নাকি বিশৃঙ্খলার সুযোগে তাকে কেউ মেরে ফেলছে? এখন আপনি এই দুইটাকে ঠিক করবেন কেমনে? এই দুইটার মাপ মানে পরিমাপের বাটখারাটা কি, কিভাবে করবেন আপনারা? নিরাপত্তা বাহিনীর ব্যাপারে তারা কোনো কিছু জারি করতে পারবেন না। তার মানে আপনি শেষমেশ গিয়ে আবার ওই জুলাই যোদ্ধাদেরকে ওই ফাঁদের মধ্যে ফেলছেন। এরকম একের পর এক মিথ্যা কথা বলছেন, জনগণের টাকা নষ্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খোদ প্রধানমন্ত্রী কালকে গিয়ে বলছেন 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে মাওলানা ভাসানী ধান শীষ করে দিয়েছেন। যার ন্যূনতম পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা আছে, 2-4টা সূত্র পড়া আছে, সে জানে কখনোই পৃথিবীর কোন সিভিক স্টেটে, কোন সভ্য রাষ্ট্রে বিরোধী দল কখনো ফেসিজমের ভূমিকায় যাইতে পারে না। এটা সবসময় সরকার দল চায়, কারণ রাষ্ট্রের সকল স্টেট মেকানিজম সে হোল্ড করে। তিনি বলছেন যে বিরোধী দল যাচ্ছে স্বৈরাচারের ভূমিকায়। এরকম কাণ্ডজ্ঞানহীন বক্তৃতা করে জনগণের মধ্যে আসার চেষ্টা করছেন। এখন আসলে বোঝা যাচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী কেন কথা বলেন না। এটা রিজন আছে যে প্রধানমন্ত্রী কথা বললেই মানে কেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে কথা বলান, কেন প্রধানমন্ত্রী কথা বলেন না? যে আইনের ব্যাখ্যা খোদ আইনমন্ত্রী দেওয়ার কথা সেটা আইনমন্ত্রী কেন দেন না? যে গণভোট নিয়ে পার্লামেন্টের প্রধানমন্ত্রী কথা বলার কথা সেটা কেন প্রধানমন্ত্রী বলেন না? এটা গতকালকে স্পষ্ট হয়ে গেছে। আইনমন্ত্রী কথা বললে মিথ্যা বলেন, প্রধানমন্ত্রী কথা বলতে গেলেও কাণ্ডজ্ঞানহীন কথা বলেন। ফলত একজন আছে তাকে দিয়ে সকল পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। সালাউদ্দিন ভাইয়েরও দোষ নাই, সালাউদ্দিন ভাইকেও দল বলে, তিনিও গিয়ে এইসব দলের হয়ে এইসব কথাবার্তা বলেন, তারও বলতে হয়। সে হয়ে গেছে বিএনপির একা একজন মানুষ, তিনি একাই সবকিছু বলেন আর জনগণ শুধু তার উপরে খেতেন। কিন্তু তিনি ছাড়া কথা বলার মতো কেউ নেই। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা মাজারে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন ব্যক্তিকে তার শরীয়তের আকীদা কি, তিনি কোন বিশ্বাস পোষণ করে, এটা ভিন্ন একটা ডিবেট, ভিন্ন আলোচনা। এটা নিয়ে আমাদের আলাদা আলোচনা করতে হবে। আমরা এই আলোচনার জন্য যোগ্য ব্যক্তি নই, কিন্তু একজন ব্যক্তিকে আপনি এভাবে কোনো রকমের বিচার ছাড়া, আদালত ছাড়া মেরে ফেলতে পারেন না। এটা একটা রাষ্ট্রের চরিত্র হইতে পারে না। অথচ সেরকম একটা লোককে মেরে ফেলা হয়েছে, একজন জলযন্ত্র একটা মানুষকে দুপুরের বেলা খুব পায়ে মারা ফেলা হয়েছে। গতকালকে গণঅভ্যুত্থানের একজন নেতা এবং একজন নির্বাচিত সংসদ সদস্য যিনি সালাউদ্দিন আহমেদের কলিগ সহকর্মী, তার উপরে বক করা হয়েছে। আজ অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই।